রাজনীতিটাকে ঘিরেই গল্প আবর্তিত হয় না। তুলনা যেটা হবে, গুড ডিসকোর্স হবে। অন্যায় কাজ করতে তো আসিনি, এসেছি তো অভিনয় করতে। অনির্বাণের মধ্যে শয়তানি কতটা আছে? অনেকটাই আছে। শয়তানটা আদৌ মরে কি মরে না আমি জানি না। খানিকটা যদি ভয় দেখিয়েও রাখা যায় যে তুমি এটা করতে পারো না, কুণ্ঠা নিয়ে তো কোনো মানুষই থাকতে পারে না। আমার তো আগে স্বাধীনতা দরকার, আমার শরীরের স্বাধীনতা দরকার। ঠিক 1 মাস পরেই কি বিয়ে বলে হবে আর কি। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছে টলিউডের অত্যন্ত শক্তিশালী 2 অভিনেতা। আমরা কথা বলবো অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারের সঙ্গে। আমরা কথা বলবো তাদের আপকামিং ছবি অথৈ নিয়ে। প্রথমেই জানতে যাবো তোমরা দুজনে কেমন আছো? আছি, ভালো আছো? প্রমোশনের চাপ কেমন চলছে? চলছে একদম পুরো সেই ভয়ঙ্কর দৌড়টা ঠিক এখনো শুরু হয়নি, হয়ে যাবে। একই জায়গায় বসে খুব দৌড়াদৌড়ি হচ্ছে না। অথৈ দেখো খুব একটা মঞ্চ সফল প্রযোজনা, ঠিক আছে, সেইটা যখন তোমরা অভিনেতা হিসেবে এবং তুমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে সেটা সিনেমায় নিয়ে আসছো তখন কতটা চ্যালেঞ্জ অনুভব করেছো? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে সিনেমা হিসেবে সেটাকে ভালো হতে হবে। অ্যাজ এ পিস অফ সিনেমা সেটাকে একটা ভালো কোয়ালিটির হতে হবে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে সেটাকে খুবই ভালো হতে হবে, তার কারণ অন্য ফরম্যাটে এটার যে কাজটা, নাট্য প্রযোজনাটা, সেটা খুব ভালো এবং সমাদৃত। এবং আমি নাটকটা করেছি, তার নির্মাণের সঙ্গে যুক্ত থেকেছি বলেই জানি যে সেটা শুধু জনপ্রিয় হয়েছে বলে ভালো নয়, মানে সত্যিই অর্ণদার মানে পরিচালনার কাজগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কাজ। তুমিও তো এই নাটকে তুমি অভিনয় করেছিলে, আবার সিনেমাতেও রয়েছে। আমি একটা ভালো চরিত্র করার সুযোগ পেয়েছি, এর থেকে আর বড় কি হতে পারে, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। একটা তো তুলনা আসার সম্ভাবনা রয়েছে এই নাটকটার সঙ্গে সিনেমা। যারা নাটকটা দেখেছেন তারা তো সিনেমাটা দেখতেও আসবেন বলে আমি বিশ্বাস করি। এটাতে আমরা ভয় পাচ্ছি না বা এটা নিয়ে আমরা টেনশন করছি না, রাদার মানে এটাতে বেশ খুশি হচ্ছি যে যারা এতদিন ধরে নাটকটা দেখেছেন, এতবার করে দেখেছেন, তারা একটা অন্য মাধ্যমে এটা দেখতে পাবেন। তুলনা যেটা হবে সেটা আমার ধারণা একটা ভালো ডিসকোর্স, গুড ডিসকোর্স হবে। তারা আলোচনা করবেন এই মোমেন্টটা নাটকে বেশি ভালো ছিল, সিনেমাতে তো বাহ এইটা থেকে বেশ অনবদ্য সিনেমাটিক অ্যাডাপ্টেশন হয়েছে, বা এটার অভিঘাতটা হয়তো সিনেমাতেই বেশি হলো, নাটকে কম হতো। মানে এই আলোচনাটার জন্য সত্যিই আমরাও অপেক্ষা করছি আর কি। হ্যাঁ, মানে আমরা তো জানি না, লোকজনের দেখাটা, কথা বলাটাও খুব জরুরি। অথৈ যে নাটকটা, তাতে অর্ণ এবং অনির্বাণ এই দুজনে খুব বড় ইউএসপি ছিল, ঠিক আছে, কিন্তু সিনেমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে কোথাও যেন অনির্বাণ, সোহিনী বেশি ইউএসপি। সোহিনীর কি পরিসরটা একটু বেশি সিনেমায়? সোহিনীর নাটকে যা চরিত্র, আমার অর্ণদার নাটকে যা চরিত্র, এখানেও ঠিক একই রকম, কোথাও একটুও বাড়েনি, কোথাও একটুও কমেনি। চিত্রনাট্য যখন করা হয়েছে সেখান থেকে দৃশ্যগুলোকে আবার অন্যরকমভাবে একটু দেখা হয়েছে, যেহেতু ক্যামেরার সামনে চলে এসছে দৃশ্যগুলো, তার বিন্যাসের কিছু তফাৎ ঘটেছে, কিন্তু চরিত্র জগত জায়গা থেকে কোনো রকম বদলই করা হয়নি। কিন্তু আমি বলবো যে সোহিনী আমার অর্ণদার থেকেও বেশি সিনেমা করেছে বলে, এবং জুটি হিসেবে আমার সোহিনীর একটা গ্রহণযোগ্যতা আছে বলেই যে সিনেমার ইউএসপি আমরা, এমনটা নয়। শুধু গ্রহণযোগ্যতা বলবো না, যেহেতু ব্যোমকেশ সত্যবতী হিসেবে তোমাদের দর্শক খুব ভালোবেসেছে, এবং মন্দারেও সোহিনী চমৎকার কাজ করেছে, ফলে আমার নিজের মনে হয় অথৈ মানে মাঠে নামছে অ্যাডভান্টেজ পয়েন্ট নিয়ে। মানুষ যে কোনো একটা জিনিসকে প্রায়োরিটাইজ করে এলেই হলো, তারপর তো তাদের জন্য আমাদের ছবি অপেক্ষা করছে। ওথেলোর অ্যাডাপ্টেশন তো আগেও হয়েছে, ঠিক আছে, হিন্দিতে, ইংরেজিতে। এই ক্ষেত্রে যে সোশিও পলিটিক্যাল যে প্রেক্ষিতটা, মানে আমার অনির্বাণ আগেই বলছিল যে ভেনিসটা, এখানে ভিনসুরা বলে, ভিনসুরা, হ্যাঁ, প্রেক্ষিতটা একটু কেমন সেটা একটু বলো তোমরা। মানে ভিনসুরার প্রেক্ষিত না, এই সোশিও পলিটিক্যাল প্রেক্ষিত এখানে কি ওই দলিত এবং রাজনীতি ইত্যাদিগুলো কি? হ্যাঁ আছে, নাটকে যতখানি করেছিল এখানেও ঠিক ততটাই আছে, সাবডিউড। সেটাকে, সেই রাজনীতিটাকে ঘিরেই গল্প আবর্তিত হয় না, কারণ আমরা জানি ওথেলোতে বা অথৈতে সামাজিক রাজনীতিটা, তার সমকালীনতাটা একটা ব্যাকড্রপে থাকে, রাইট। আদপে ফোরগ্রাউন্ডে থাকে মানুষগুলো, অথৈ থাকে, গোগো থাকে, দিয়ামনা থাকে, মুকুল থাকে, রাধু থাকে, মিলি থাকে, মানুষগুলো ফোরগ্রাউন্ডে, তারা যে সমাজ রাজনীতিটার মধ্যে আছে সেটা ব্যাকগ্রাউন্ডে, সারফেস লেভেলে নয়। সোহিনী, তুমি একটু বলো তোমার চরিত্রটা করতে গিয়ে কতটা চ্যালেঞ্জ ফিল করেছো? চ্যালেঞ্জ শব্দটা
বলছি না আর কি, এই ক্ষেত্রে চ্যালেঞ্জ শব্দটা বাদ দিয়ে বলছি, যেহেতু আমি শেষ 5-6টা শো করেছি আর কি, তো চরিত্রটা আমার খানিকটা তৈরি হওয়াই ছিল আর কি ভেতরে। তো সেইটা নিয়েই আর কি, এবং তারপরে স্ক্রিপ্টের সাহায্য, ডিরেক্টরসদের সাহায্য, ক্রিয়েটিভ ডিরেক্টরের সাহায্য, বাকিটা নিয়ে আমি আমার মতো করে একটা তৈরি করেছি আর কি। নাটকের সেম টিমটা থাকাতে কি তোমাদের সুবিধে হয়েছে তোমাদের একটু? সে তো অবশ্যই সুবিধা হয়েছে, অবশ্যই পর্যন্ত অলরেডি তৈরি হয়ে রয়েছে। যদিও নাটকে মানে আমার যার সাথে অনেকগুলো সিন, মিলির চরিত্রটা নাটকে যে করে থাকেন আর কি উপাবেলা এখানে করেননি, এখানে মিমি দত্ত বলে একজন অভিনেত্রী কাজ করেছে, কিন্তু তারপরেও আর কি সবাই তৈরি ছিল। মিমি, আমার কখনো নাটকটা মানে সিনেমাটা করতে গিয়ে মনে হয়নি যে মিমি তৈরি নেই। বুঝতে পেরেছি। আচ্ছা অনির্বাণ, দেখো এই 16 শতকের একটা নাটক যখন তুমি আমরা এই সময়ে দেখবো, মানে এই সময়ের প্রেক্ষাপটে দেখছি, তো সেখানকার প্রেম, ঈর্ষা, বিশ্বাস, অবিশ্বাস, জটিলতাগুলো তো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। না, বোধহয় আলাদা খুব হয়নি ফান্ডামেন্টাল লেভেলে, সেই কারণেই বোধহয় রেলেভেন্ট হয়ে আছে। তার কারণ শেক্সপিয়ার, ডেফিনেটলি। আলাদা হয়ে গেলে তো ইররেলেভেন্ট হয়ে যেত, খুব আলাদা হয়তো হয়নি। বহির্জগৎ যতটা বদলে গেছে, মানুষের অন্তর্জগৎ ততটা বদল। তোমার কি ডার্ক চরিত্রের প্রতি একটু বেশি ভালোবাসা আছে? না, আমার কেরিয়ার গ্রাফ কিন্তু তা বলছে না, এই প্রশ্ন আমাকে সকলেই করছেন, কিন্তু আমি সাকুল্যে মানে খুব মানে ব্লাডশেড ভিলেন করেছি একটাই, যেটা হচ্ছে দ্বিতীয় পুরুষে। তাছাড়া আর একটা ভিলেনের টাচ আছে, সেটা করেছি মোহিত সুরে, যদিও সে পরের দিকে গিয়ে ভালো মানুষ হয়ে যায়। হ্যাঁ, তার মধ্যে একটা চেঞ্জ হয়। এক যে ছিল রাজা মানভঞ্জন, হ্যাঁ মানভঞ্জন খারাপ লোক, ঠিক, মানভঞ্জন খারাপ লোক। এক যে ছিল রাজা সত্য, বেশ খারাপ লোক, কিন্তু সে অত ব্যাপ্তি নয় সেই চরিত্রের। এছাড়া আমি গ্রে চরিত্র অনেকগুলো করেছি, ড্রাকুলা স্যার করেছি, কেরিয়ারের গোড়ার দিকে বিশানরা মানে গলের চোখে করেছি, যেটা সব থেকে ভয়াবহ ভিলেন গোগো, মানে কোনো সন্দেহ নেই। আচ্ছা, গোগো কি ল্যাংড়া ত্যাগীকে ছাপিয়ে যেতে পারবে? তুমি তো উল্টো দিক থেকে দেখেছো, কি বলবে বলো? দরকার এইসব তুলনার, মানে আহা, বিশাল বরদাজের ওমকার বাঁধিয়ে রাখার মতো অভিনয় সাইফ আলী খান। অপূর্ব। না, অনির্বাণও খুব ভালো। অনির্বাণের মানে তুমি কি নাটকটা দেখেছো? আমি নাটকটা দেখিনি। নাটকটা দেখো, সারপ্রাইজ তোমার জন্য। নাটকটা তুমি দেখো, যদি দেখতে তাহলে বুঝতে পারতে আর কি যে অনির্বাণের যে ক্রেজটা, অনির্বাণে গোগোর, আমি অনির্বাণ না বলে আর কি অভিনেতাকেই আগে রাখবো আর কি, গোগোর যে ক্রেজ, মানুষ যে কিভাবে আর কি মানে পাগলের মতো দেখেছে লোকজন তো বহুবার, মানে রিপিট ভিউয়ার্স। হ্যাঁ, মানে 10-12 বার 15 বার এরকম বহু মানুষ দেখেছে আর কি। তো সেখানে তুলনা টানাটা আমার মনে হয় ঠিক নয়, সেটা আর কি মানে আমি হয়তো বায়াসড হয়ে যাব, তো আমার মনে হয় সেটা দর্শকরাই। চরিত্রটা লেখাও আলাদা, ল্যাংড়া ত্যাগী যেভাবে লেখা, গোগো সেভাবে লেখা, ডেফিনেটলি আলাদা তো হবেই। আচ্ছা, একটু বলো তো অনির্বাণের মধ্যে শয়তানি কতটা আছে? অনেকটাই আছে, না হলে কি করে সেটা তুলে এনে একটা খল চরিত্রে অভিনয় করব? অবশ্যই আছে। আচ্ছা, বন্ধু হিসেবে তুমি কি শয়তানিটা ধরতে পারো? শয়তান শব্দটার থেকে আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, কিন্তু শয়তান শব্দটাও বোধহয় ঠিক নয়। আচ্ছা, হ্যাঁ, মানে আছে তো আমাদের সবার মধ্যে, সকলের মধ্যেই তো আমাদের মধ্যে রয়েছে, কিছু তো কালো থাকবেই। এবার সেটা কতটা আমরা আড়াল করতে পারবো আর পারবো না, এইটুকুই তো বোধহয় তফাৎ হয়ে যায়। মানে আমি অনির্বাণের যেটা আড়াল করতে চাই সেটা আমি খানিকটা ধরতে পারি, পুরোটা না ধরলেও আমি বুঝতে পারি। তোমাদের দুজনের মধ্যে একটা খুব বড় পার্থক্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তুমি একদমই নেই, সোহিনটাও রয়েছে, ঠিক আছে? তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার প্রয়োজন কতটা? প্রয়োজন তুমি যত বাড়াবে, প্রয়োজন শব্দটাই এমন, তুমি যতটা বাড়াবে ততই সবই তোমার প্রয়োজনে লাগবে। ছবির কাজে তো সোশ্যাল মিডিয়া তোমাদের ব্যবহার করতেই হয়। টুইটার অ্যাকাউন্ট আমার প্রথম খোলা হয়েছিল, আমি রাজকাহিনী যখন করতাম, মানে করেছিলাম, তখন আর কি সৃজিত মুখার্জি আমাদেরকে ধরে আর কি, যাদের টুইটার নেই, যাদের ফেসবুক অ্যাকাউন্ট সেভাবে অ্যাক্টিভ নয়, সবাইকে করিয়েছিল আর কি, যে করতে হবেই আর কি, এটা প্রমোশন করতেই হবে। তো তখন থেকে আর কি মানে আমি SBF এ কাজ করা শুরু করেছি, মানে ব্যোমকেশ করেছি, তারপর রাজকাহিনী করেছি, সিনেমাওয়ালা করেছি। তো দেখেছি সোশ্যাল মিডিয়ার এটা আর কি প্রোডাকশন হাউস থেকেও আমাদের উপর একটা জোর দেওয়া হয় যে এগুলোতে তোমরা অ্যাক্টিভ হও, তোমরা এগুলোতে করবে। আমার আলাদা করে মনে হয় যে হ্যাঁ, মানে এখন তো জানতে পারেনও, সোশ্যাল মিডিয়ার হাত ধরে মানুষজন অনেক জানতে পারে। এই মুহূর্তে যে পৃথিবীটাতে আমরা বসবাস করি তাতে তো একেবারে অস্বীকার করা যাচ্ছে না। অনির্বাণ, টেস্ট করা যেতে পারে 6 মাসের জন্য শাটডাউন করে। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের টিজারে যেমন ভালোবাসা, ঘৃণা, অবিশ্বাসের কথাও এসেছে, তেমন ট্রোল কথাটাও খুব স্পষ্টভাবে অনির্বাণের ডায়লগ রয়েছে, গোগোর ডায়লগ রয়েছে, শোনা যাচ্ছে। এবং তো এই ট্রোলিংয়ের শিকার আমরা সকলেই, তোমরা তারকা হিসেবে বোধহয় আরও বেশি। এটা কতটা প্রভাব ফেলে তোমাদের জীবনে? খানিকটা ফেলে, আমরা মানে আমাদের এড়িয়ে চলি, কিন্তু এড়িয়ে চলাটাও প্রভাব ফেলে বেশিরভাগ ক্ষেত্রেই। যেটা মনে হয় যে এটা তো না হলেও চলতো, যখন অভিনেতা হব ঠিক করেছিলাম তখন তো এটা ভাবিনি যে এরকম একটা জিনিসের সম্মুখীন হতে হবে।
তখন তো সোশ্যাল মিডিয়াও ছিল না, বা সদ্য সদ্য এসছে, তখন সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের জায়গা ছিল না। পরবর্তীকালে কেরিয়ার এগোতে 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 যখন এটা বাড়তে থাকলো, প্রাথমিকভাবে এটা নিয়ে একটা গভীর মন খারাপই আছে যে অন্যায় কাজ করতে তো আসিনি, এসেছি তো অভিনয় করতে। কোনো কাজটা ভালো হচ্ছে, কোনো কাজটা হচ্ছে না, সমস্ত পেশাগত ক্ষেত্রেই সেটা হয়। হ্যাঁ, একজন ব্যাটসম্যান প্রতি বলে 6 মারতে পারেন না, 4 মারেন, 2 রান নেয়, ডাক করেন। হ্যাঁ, ফলত এইরকম একটা সমাজ যদি হয়, তাহলে না আমার এক ধরনের একটা শঙ্কা হয়, যেটা যদি আরও বাড়তে থাকে এবং চলতেই থাকে, তাহলে কোনো শিল্পক্ষেত্রে থেকেই খুব ভালো কিছু জিনিস, কারণ সবাই যদি ইরিটেটেড হয়ে যায়, আর্টিস্ট কমিউনিটি ইরিটেটেড হয়ে যাচ্ছে, অডিয়েন্স ইরিটেটেড হয়ে যাচ্ছে, তাহলে এরকম যদি একটা ইরিটেশনে পুরোটা ঘিরে যায়, তাহলে তো ভালো সেখানে হবে। একদমই তাই। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে সে মঞ্চ বলো কি সিনেমাই বলো, আমাদের অভিনয়ের সঙ্গে শরীর ওতপ্রোতভাবে জড়িত। তো এই সময়ে দাঁড়িয়ে সাম্প্রতিককালে থিয়েটারে নারীর নিরাপত্তার প্রসঙ্গটা খুব চর্চায় এসেছে, নিশ্চয়ই তোমরা দুজনেই সহমত। এই প্রসঙ্গে তোমরা বলবে কিছু? ফেসবুকে যে ডিটেল কথাবার্তা হয়েছে সেইটা সম্পর্কে খুব একটা অবগত নই, কিন্তু আমি বেশ কিছু আর্টিকেল পড়েছি, উত্তর প্রত্যুত্তর এগুলো পড়েছি। এবং আমি যখন থিয়েটারে থাকাকালীনও আমি ওরকম শুনতাম আগের কথা, অন্য কথা। তাতে করে আমার মনে হয়েছে বেশ কিছু ঘটনা পড়ার পরে, সেটা হচ্ছে যে যদি সত্যি আদতে সব থেকে ভালো হতো যে ব্যক্তিগত একটা সংযম থেকে যদি এই ব্যালেন্সটা থাকতো, যে আমার ইচ্ছে নানান রকম করতে পারে, কিন্তু ইভেনচুয়ালি আমি একটা কমিউনিটি প্র্যাকটিসের মধ্যে আছি, সেখানে আমাকে একটা সংযম, সেখানে আমাকে একটা ভব্যতা, সভ্যতা এবং একটা অন্তর্বর্তী নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। যদি বারবার দেখা যায় সেটা ফেল করছে, সেটা ওয়ার্ক করছে না, তাহলে আমার ধারণা সেখানে একটা সংগঠন এবং একটা নিয়মাবলীর দরকার আছে, সাংগঠনিক নিয়মাবলী। তুমি মঞ্চ এবং সিনেমা দু জায়গা দিয়েছো, তুমিও যদি কিছু বলো এটা নিয়ে। দেখো, আমরা যেখানে কাজ করি, আমাদের তো নারী পুরুষের থেকে আমরা মানুষ হিসেবে যদি দেখতে পারি, কিন্তু সেটা দেখার মতো চোখ আমাদের বোধহয় তৈরি হয়নি, আমরা দেখতে পারি না, ভাবলেও সেটা আমরা এক্সিকিউট করতে পারি না। কিন্তু ধরো তুমি যে অফিসে চাকরি করো, সেখানে নারী পুরুষ সমানভাবে রয়েছে, সমান তালেই তোমরা কাজ করছো। আমরা যেভাবে কাজ করি সেখানে তো আলাদা করে তুমি মেয়ে, তুমি আলাদা 4টে বেশি ফেসিলিটি পাবে, তুমি পুরুষ তুমি বেশি কম পাবে, কি তুমি বেশি পাবে, এরকম তো হয় না। সমানভাবেই আমরা কাজ করছি, সমান তালে। তো সেখানে নারী শরীর যেখানে বারবারভাবে এইভাবে কোথাও গিয়ে বোধহয় তারা অত্যাচারিত হচ্ছে, তারা মানসিক একটা অত্যাচার হচ্ছে তাদের প্রতি, বা শারীরিক যাই হচ্ছে, সেটা তো খুব ফেলে দেওয়ার বিষয় নয়, এটা তো খুব গভীর একটা কথা। কারণ আমাদের সমাজে থাকতে গেলে দুজন মানুষকে নিয়ে আমাদের চলতে হবে, আর কি কাজও আমাদের করতে হবে, এই ক্ষেত্রে থাকতে হবে। এবং বারবার করে বলছেন যখন, সেটা তো গুরুত্ব দিতেই হবে, এটা তো ফেলে দেওয়ার বিষয় না, ওটা একটা সাহায্য, এটা ও কিছু না, ও এরকম তো ব্যাপারটা নয়। এবং এতবার করে যখন হচ্ছে কথাগুলো, পরবর্তীকালে এই জায়গাটা সিকিওর করতে হবে, যাতে এর পরবর্তী জেনারেশনও যখন কাজ করতে আসবেন বাড়ি থেকে, তারা যেন ভাববেন যে এখানে যেন এই ধরনের কোনো অসভ্যতা আমি যেন না হয়, এই ধরনের অশালীনতা। নাহলে তো কাজের ইচ্ছেটাই চলে যাবে, কাজের ইচ্ছেটা চলে যাবে। আগে তো আমার শরীরটাকে আমাকে সিকিওর করতে হবে, আমার মনটাকে সিকিওর করতে হবে, তারপরে তো আমি, হ্যাঁ, না হলে আমি আমার স্বাধীনতা কোথায় থাকবে? আমি কাজ করা, চারটে কথা বলার, আমি যদি সারাক্ষণ কুণ্ঠা নিয়ে বাঁচি, কুণ্ঠা নিয়ে তো কোনো মানুষই থাকতে পারে না, পুরুষ নারী কেউই কুণ্ঠা নিয়ে কি করে আমি বাঁচবো? আমার তো আগে স্বাধীনতা দরকার, আমার শরীরের স্বাধীনতা দরকার। তো সেই জায়গাটা তো অবশ্যই ঠিক করতে হবে, কথা বলতে হবে। না হলে পরে, এবার দেখো ভিতরের ওই যে বলে শয়তানটাকে, ভিতরে শয়তানটা আদৌ মরে কি মরে না আমি জানি না, কিন্তু খানিকটা যদি ভয় দেখিয়েও রাখা যায় যে তুমি এটা করতে পারো না, সেটাও তো কথা না, সেটা নিয়ে কথা না বললে, সেটা নিয়ে একটা প্রতিবাদ না হলে তো হবে না। অনির্বাণ, পরবর্তী কাজ কি তোমাদের পর? আমাদের একটা কাজ হইচই ওয়ার্ল্ড ক্লাসিক দ্বিতীয়বারের জন্য আসছে, সেটাও উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটকের অ্যাডাপ্টেশন, রোমিও জুলিয়েট, তালমার রোমিও জুলিয়েট। সেখানে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর এবং অভিনেতা হিসেবে যুক্ত, তার কাজ শুরু হয়ে যাবে। সোহিনী সদ্য বাংলাদেশে কাজ করে, হ্যাঁ, আমার এখনো কাজটা শেষ হয়নি, চলতির কাজটা এখনো বাকি রয়েছে, সেই কাজটা শেষ করব। ডাবিং এখনো বাকি রয়েছে, আমি আর বিক্রম একটা ছবি করেছি অমর সঙ্গী বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওটা মজার ছবি, ঠিকই। সেই ছবিটার এখনো ডাবিং বাকি রয়েছে। আমি একটা কাজ করেছি শীর্ষদার, সেটারও খানিকটা সেরকম কিছু কাজ বাকি। আচ্ছা, এবার সোহিনীর কাছে অমুক প্রশ্নটি এবার আসবে, বলে বাবা ভালো করে ভেবে। হ্যাঁ হ্যাঁ, অথই আর ভাবার মতো। অথই রিলিজের ঠিক 1 মাস পরেই কি বিয়ে? এটি হচ্ছে অমুক প্রশ্ন বলে হবে আর কি।
বিয়ে হলে বিয়ের তো প্রিমিয়ার হবে না আর কি। কমন প্রশ্ন দুজনের জন্য, কখন মনে হয় অথই জলে পড়েছি? আমার তো প্রতিদিন ঘুম থেকে উঠেই মনে হয়। এই বাবা, ঘুমটা ভেঙে গেল। যা, তোমার অথই জলে পড়নি কখনো? কিন্তু আমি সাঁতার জানি। কি ভালো উত্তর, খুব ভালো উত্তর। আচ্ছা, শুটিং এ তো জলে পড়তে হয়েছিল আমি যতদূর জানি। বাবা সেই জল আর বলো না, আগে তুমি ছবিটা দেখো তারপর এটা নিয়ে কথা হবে। সেই জলের গল্প বলবো আর কি। বাবা রে, মানে মৃত্যু, সামনে মৃত্যু, খুবই খারাপ অবস্থা। এরকম ঠান্ডা প্রায় মারাই যাচ্ছে। শেক্সপিয়ার বাঁচিয়ে দেবেন আশা করা যাচ্ছে। আচ্ছা, ফাইনালি তোমাদের অথই নিয়ে দর্শকদের কাছে, পাঠকদের কাছে তোমরা যেটা বলতে চাও বলো একটুখানি। দর্শকদের কাছে একটাই অনুরোধ করব যে খুব মনোযোগের সাথে, যত্নের সাথে অথইয়ের একটি উপভোগ্য চলচ্চিত্র রূপ তৈরি করার চেষ্টা করেছি। অর্ণদা প্রথমবার সিনেমার পরিচালনায়, আমি, অর্ণদা, সোহিনী, অর্পণ, মিমি, সুমিত, দুই কৌশিকদা, আরও অনেকে মিলে এই কাজটি আমরা অভিনয় করেছি। 14ই জুন এইটার রিলিজ করছে। আমি আশা রাখি এবং আমি চাইবো আপনারা আসুন, দেখুন, আলোচনা করুন, তুলনা করুন, নিজেদের মধ্যে আলোচনা করুন দুটো শিল্প মাধ্যমকে নিয়ে। দুটো শিল্প মাধ্যমে এই অর্ণদার এই অ্যাডাপ্টেশনটা কীরকমভাবে প্রস্ফুটিত হলো সেই আলোচনা করুন। ভালো আলোচনা হোক, দর্শক সমাগম হোক, প্রযোজকের লক্ষ্মী লাভ হোক, আমাদের আর্টিস্ট এবং অডিয়েন্সের যে সেতু তা আরও দৃঢ় হোক। হল প্রিন্ট প্লিজ দেখবেন নাকি, হলে এসে ছবিটা যদি সম্ভব হয় হলে এসে দেখুন। একদম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথা বলার জন্য এবং এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকের মতো এ পর্যন্তই। আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা, সাক্ষাৎকার এবং খবর। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রয়েছি আমি সম্পাদক।